নাকতলায় তরুণের রহস্য মৃত্যু। আজ সকালে জিমে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তরুণ। কিছুক্ষণ পর জিমের কাছ থেকে উদ্ধার দেহ। হাত পা ভাঙা অবস্থায় ছিল, এমনই দাবি করছেন মৃতের মা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দুর্ঘটনা 24 ঘন্টা মিটতে না মিটতেই আরও একটি ঘটনা ঘটল বাঁশদ্রোণী থানা এলাকার নাকতলাতে। বাড়ির ঠিক বাইরে জিম করার জন্য তিনি বেরিয়েছিলেন। প্রথমে তিনি মর্নিং ওয়াক করেন এবং তারপরে যখন তিনি জিম সেন্টারে যান, ঠিক জিম সেন্টারের বিল্ডিংয়ের ভেতরের চত্বরেই তার কিন্তু দেহ উদ্ধার হয়। জিমের যে এন্ট্রান্সে ঢুকি দেখি ও পড়ে আছে মাটিতে, পা ভাঙা, হাত ভাঙা, আর মানে বিভৎসভাবে ভাঙা। পুরো পায়ের এখান থেকে এই জায়গা থেকে পুরো ফেটে ভেঙে গেছে। ফেটে রক্ত বেরোয়নি, শুধু ওখানে মানে খুব জোর কোনো গাড়ি ফাড়ি ধাক্কা দিয়েছে, এটা দিয়ে বোঝাই যাচ্ছিল। পুরো পা মানে পুরো ভেঙে একদম টুকরো হয়ে ঝুলছিল। আর এই এই থাই পুরো ভাঙা, এই পাশের হাতটা পুরো ভাঙা, আর মাথায় একটু। তা ওখানকার ওই এখন যেমন আমি সেকেন্ড টাইম থানা থেকে আমাকে নিয়ে আসলো, ওই হসপিটাল থেকে পুলিশে নিয়ে আসলো যে স্পটটা দেখান। তখন আমি যখন আসি, ওই বিল্ডিং একটা মহিলা কাজ করে, তিনি বললেন যে সকালবেলা আমি যখন আসি আমি দেখি, মানে আমার মনে হলো কোথায় ধাক্কা খেয়েছিল, কারণ ওখানে অনেক রক্ত থাকতো। ও যদি ওখানে কিছু করে থাকতো তো ওখানে রক্ত থাকতো, কিছু ছিল না। দু এক ফোঁটা যে ওর হাত ফাত দিয়ে একটু পরে পড়েছে তাই ব্লাড, আর কিছু ছিল না। তো ওনাকে ওর মুখ থেকে লালা পড়ছিল, আর ও এরকম করে ধপ করে পড়ে গেল। যেহেতু হাত পা ভাঙা, ব্যালেন্স পাইনি। উনি দেখেছিলেন পড়ে যেতে? বলে হ্যাঁ। তো বলে পড়ে গেছে, তারপরে ছটপট ছটপট করছিল, মানে আমি অতটুকুই দেখেছি। আর কেউ ছিল যখন এটা হয়? এবার কেয়ারটেকার ছিল না। আপনি বলুন, আপনি কি সন্দেহ করছেন? আমার তো সন্দেহ হিট অ্যান্ড রান কেস আছে, মেরে দিয়ে পালিয়ে গেছে। আর ও কোনো রকমে বাঁচার জন্য ভেতরে গেছে যে আমাকে কেউ অ্যাটেন্ড করে নেবে জিমে, কারণ পুরো রাস্তা তো ফাঁকা ছিল, তখন তো রাস্তা ফাঁকা। বাঁশদ্রোণীতে গতকাল মর্মান্তিক ছাত্র মৃত্যুর ঘটনা, তারপর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে। গতকাল সকাল 7টায় দুর্ঘটনা ঘটে। এখনো অধরা ঘাতক গাড়ির চালক। পুলিশের ওপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ স্কুল ছাত্রকে পিষে মারার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 24 ঘন্টা পর এখনো অধরা ঘাতক তেল লোডারের চালক। এখনো দেখা মেলেনি এলাকায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের, যার ফলে ক্ষোভে ফুঁসছে বাঁশদ্রোণী। মৃত ছাত্রের ঠাকুমা তিনি অভিযোগ করছেন, কেউ এ সময় পাশে এসে দাঁড়ায়নি। ভোটের সময় জনপ্রতিনিধিদের দেখা মেলে। আমার নাতির কোনো দোষ নাই, ও সাইকেল চালানোর পাশে দাঁড়াইছিল, ওরা মেরে দিয়েছে। নাতি দাঁড়াইছে যে এইটা গাড়িটা যাবে, তারপর আমি পথে এই ওই যে পরে আর এইখানে গেছে, এইখান দিয়ে ওইখানে যাবে, এই পাশে দাঁড়াই গেছে, গাড়িটা যাবে তারপরে পড়তে যাবে, কিন্তু আর যাইতে পারলো না। হ্যাঁ, এটা তো বছর খারাপ। আর যে গাড়ি চালাইতো এ মূলে মালিক না, গাড়ির মালিক না, এই হয়েছে অন্য, মানে মদ খাইয়ে, আমার মনে হয় মদ খাইয়ে এই সমস্ত করছে। নাহলে 7টার সময় কেউ ট্রেন গাড়ি চালায়? বলেন, 7টার সময় কেউ চালায়? চালায় না। 3-4 জন নাকি ছিল, আমার মদ খাইয়ে এই সমস্ত করছে। কেউ আসে না, কেউ আসে না। কাইলে তাই পর্যন্ত কেউ আসে না, আমার পাশে কেউ দাঁড়ায় না। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, তখন ভোট লাগবে, তখন এই হাত জোর করবে।